মুম্বাইয়ে এসে আমরা যে রুমটাতে আছি সেই রুমটার একটা ছোট্ট করে ট্যুর তোমাদের দিয়ে দিই চলো। তো এই দেখো মেন যে দরজা, মেন এন্ট্রান্স থেকে তোমাদের শুরু করছি। তো এই দরজা দিয়ে আমরা প্রথমে ঢুকবো। তার পাশেই আছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আর একটা সিঙ্গেল বেড আছে। যে বেডটা ওরা খুবই সুন্দর করে দিয়েছিল, কিন্তু আমরা আসার পর তার অবস্থা কী করেছি সেটা তোমাদের সামনেই আছে। তো এখানে দেখো আমার ব্যাগ রেখে দিয়েছি, ছেলের টাওয়াল রেখে দিয়েছি, ছেলেকে চান করিয়ে তারপরে আমার জামা কাপড় ছেড়ে রেখেছি। আর তারপরে এখানে আছে বাথরুম। তো টয়লেট বাথরুমটা খুবই পরিষ্কার, এরকম টয়লেট বাথরুম পরিষ্কার আমি কোনো হোটেলে দেখিনি। আর দেখো এখানে একটা ছোট্ট ডাস্টবিন বক্স দিয়েছে, যার মধ্যে আমরা খাবার দাবার খেয়ে ফেলে রেখে দিয়েছি। আর এখানে একটা মিরর দিয়েছে। আর আছে টিভি, টিভিতে ওয়াইফাই কানেকশান ওরা দিয়ে মানে করে দিয়েছে, টিভিতে রিচার্জ করে দিয়েছে আসার পরে। আর রিচার্জ করা ছিল না, আর ওয়াইফাই কানেকশানের নাম্বারটাও আমাদের দিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা ছোট্ট আলমারি আছে, এখানে একটা ছোট্ট চেয়ার আছে যার উপরে আমরা ব্যাগ রেখে দিয়েছি। আলমারিটাতেও আমরা বিশেষ কিছু রাখিনি, কারণ আমাদের রাখার প্রয়োজন নেই, আমরা ব্যাগ দুটোকে এখানেই রেখে দিয়েছি। আমরা খুব বেশি দিনের জন্য হোটেলটা নিইনি, আমরা মাত্র 3 দিনের জন্য নিয়েছি। আর দেখো এখানে একটা কিন্তু ডবল বেড আছে, আর যেটাই আমরা শুয়েছিলাম। আর ডবল বেডের পাশেও একটা ওয়ার্ড্রপ দিয়েছে। তো স্পেস প্রচুর আছে, তুমি জিনিসপত্র আনলে রাখতে পারবে, কিন্তু আমাদের কোনো কাজে লাগেনি অত স্পেস, আমরা কিছুই কোথাও রাখিনি। আর দেখো ওয়ার্ড্রপটার উপরে চার্জার রেখে দিয়েছি আমরা, আর একটা ছোট্ট টাওয়াল ওখানে শুকাতে দিয়েছি। আর একটা সিঙ্গেল বেড, আমরা 4 জন যেহেতু সেই জন্য ডবল বেড নেওয়া হয়েছিল, মানে 2টো বিছানা নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের কাজে লাগেনি। এই একটা বিছানাতে 3 জন ভালোভাবে শোয়া যাবে, কিন্তু আমরা 4 জন আড়ে আড়ে শুয়ে পড়েছিলাম। আর এই চেয়ারটা আছে, চেয়ার বসার জন্য, কিন্তু তার উপরে আমরা বসিনি, আমরা গামছা রেখে দিয়েছি আর ব্যাগ রেখে দিয়েছি। আর এই যে সিঙ্গেল বেডটা দেখো, এটাতেও ভালো করে শোয়া যাবে। তো ওরা খুবই সুন্দর করে পরিষ্কার করে আমাদের দিয়েছিল। যে রুমটার অবস্থা আমরা এই রকম করেছি। আমার ছেলে মেয়ে, মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে ঘুমাতে বলেছি, ও ঘুমাচ্ছে না। আর ওর বাবা তো অফিসে গেছে, তোমাদের আগেই শেয়ার করেছি। তো দেখো আয়নায় আমি রুম টুরটা দিচ্ছিলাম, আমাকে একটু দেখা গেল। তো ঠিকই আছে, মোটামুটি ঘরটা আমার ভালোই লেগেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছিলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর ঘরটা দিয়েছিল, বিশেষ করে টয়লেট বাথরুমটা। আর এই রুমের পার নাইট ভাড়া ছিল 3000 টাকা। তো আমরা 3 দিনের জন্য রুমটা বুক করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একবার আমাকে।